ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.1-এর 1 নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা এর আগের ক্লাসে 6 নাম্বার পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা করব 6 নাম্বার থেকে। তো দেখো, আমাদের এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য যে সূত্রগুলো দরকার হবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এই দুটো সূত্র আমরা ব্যবহার করব। তো দেখো, আমরা যখন 6 নাম্বার অঙ্কটা করব তখন এভাবে লিখব 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এত এর বর্গ। তাহলে এত এর বর্গ যখন হবে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে দেখেন, এত এর বর্গ যখন করবেন এটাকে এ ধরে আর এটাকে বি ধরে, মাঝখানে আছে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রে 2a b প্লাস b স্কয়ার, 6 স্কয়ার করলে 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার, পরে পরে গুণ হয়ে গেল, মাইনাস 6 দুগুণে 12, 5 12 60 x কিউব y কিউব 25 x স্কয়ার y টু দি পাওয়ার 4, 25 x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4। তাহলে দেখো, যেখানে এত এর বর্গ, তাহলে আমরা কি করব, এই যে 6x স্কয়ার y মাইনাস এত এর হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটার হোল স্কয়ার করলে 6 এর স্কয়ার মানে 36 আর পাওয়ার পাওয়ার গুণ x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 5 12 60 x কিউ। এখানে এসে পাওয়ারে পরে যোগ হইছে, কারণ বেজ আর বেজ সমান, তখন পরে পরে যোগ 60x কিউব y কিউব প্লাস 25 x টু দি x স্কয়ার y টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। তো সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো খুব সহজে। এরপরে আমরা যাব জ নাম্বার অঙ্কে। দেখো, x মাইনাস ওয়াই এর বর্গ, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। এখান থেকে আমরা একটা কাজ করে নিব, মাইনাস সাইন কমন নিয়ে এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করব। এখন এটা হোল স্কয়ার মানে কি, এই মাইনাসেরও স্কয়ার আর এটারও স্কয়ার, মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর এখানে এক্স প্লাস ওয়াই এটাকে আমি রেখে দিলাম, কারণ এই মাইনাসের স্কয়ার করলে অর্থাৎ মাইনাস জের হোল স্কয়ার মানে কি মাইনাস গুণ মাইনাস সমান সমান প্লাস। আচ্ছা, তাহলে এখন এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তোমরা অ্যান্সারটা এইভাবে কর্নারে ছোট করে না লিখে পুরো অ্যান্সার লিখে ANSWER অ্যান্সার লিখে তারপরে সামনের রাশিটা লিখে দিবা, তাহলে ভালো হবে। অর্থাৎ অঙ্কটা দেখতে সুন্দর দেখায়। আর আপনারা যদি এখানে ছোট করে অ্যান্সার লিখে দেন, আসলে লেখাটা অতটা সুন্দর দেখায় না। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন, আর উত্তরটাও এভাবে লিখবেন। তো দেখেন, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের জ হয়ে গেল, ঝ নাম্বার অঙ্কে যাব। তো ঝ নাম্বার অঙ্কে দেখি ঝ নাম্বার অঙ্ক কি করা যায়। মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ, ওই একইভাবে করতে হবে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। এখান থেকে মাইনাস সাইন কমন নিয়ে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দাও। মাইনাসের স্কয়ার করলে এভাবে প্লাস হয়ে যায়, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এর হোল স্কয়ার। এখন দেখো, এটা হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস সূত্রে 2a বি প্লাস বি স্কয়ার, এটার হোল স্কয়ার। তাহলে আমি এখন নিচের অংশটা মুছে ফেলে, দেখো এখন
এটার হোল স্কয়ার মানে এক্স এর স্কয়ার ওয়াই এর স্কয়ার জেড স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, তারপরে প্লাস 2xyz abc প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তোমরা উত্তরটা লিখবে এভাবে ANSWER, অ্যান্সারটা লিখে দেন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার 2xyz abc a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এভাবে আমরা উত্তরগুলো লিখলে আমাদের অঙ্কগুলো সুন্দর দেখাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। আর এখানে এই যে মাইনাসের স্কয়ার, মাইনাস গুণ মাইনাস, তার মানে প্লাস হয়ে গেল, প্লাস আমাদের এখানে গুণ রাশি না লিখলেও চলবে। এরপর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে দেখেন আমরা করব ঝ নাম্বারটা হলো নিয় নাম্বারটা করব। a স্কয়ার x কিউব b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ a স্কয়ার x কিউব b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার। সূত্রে নাও a স্কয়ার মাইনাস সূত্রের 2 a b প্লাস b স্কয়ার পরে পরে গুণ a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 8। অর্থাৎ এই সময় আমাদের কি হবে, পরে পরে গুণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কটা। তো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কমেন্টের সমস্যাগুলো নিয়ে একটা ভিডিও ক্লাস দিব যাতে করে আপনাদের সমস্যাটা সলভ হয়ে যায়। তো আশা করি আপনারা নিয় নাম্বারটা বুঝতে পারছেন। এবার আমরা করব নিয় নাম্বারটা, হয়ে গেল ট নাম্বারটা। ট নাম্বারে আছে 108 এত এর বর্গ। তো 108 যদি আমরা এভাবে করি 110 থেকে 2 বিয়োগ করি তাহলে কিন্তু 108ই থাকে। মানে আমাদের দুটো রাশি নিয়ে নিতে হবে, দুইটা রাশি নিয়ে তারপরে করতে হবে। তাহলে এত এর বর্গ, তার মানে এখন আমরা কি করব দেখো, a মাইনাস বির হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রের 2 a b প্লাস b স্কয়ার। এখন এই যে গুণ করতে হবে, অর্থাৎ 110 এর বর্গ করলে কত হয় সেই বর্গ করে গুণ করে লিখে দিতে হবে। 110 বর্গ করলে কত হবে সেটা গুণ করে লেখো। এখন দেখেন এই যে এই প্রক্রিয়ায় করলাম, আবার আমরা আরেকটা ভাবেও তো করতে পারি। এটা এভাবে না করে আমরা যদি এইভাবে করি তাও তো হয়। কিরকম দেখো, আমি দুইটা জিনিসই একই সাথে লিখবো যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো। আবার দিয়ে আমি যদি এভাবে করি 108 বর্গ, তার মানে কত, 100 যোগ 8 এত এর হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার। 100 তার মানে একের পরে 4 শূন্য, তারপরে 200 8 দুগুণে 1600 প্লাস 8 8 64। এভাবেও কিন্তু আমরা রেখে দিতে পারি, তাতেও কোনো সমস্যা হবে না। তাইলে এখন দেখেন যদি আমরা এগুলোকে এখন যোগ করি, যোগ করলে কত হবে, একের পরে 4 শূন্য যোগ 1600 যোগ 64 সমান সমান কত, 11 11 6 6 4। আবার এটাকে যদি করো 1 1 0 গুণ 1 1 0 1 2 1 0 0
2 দোকানে 4 আর 2 দোকানে 4। তাহলে এখন দেখেন যোগ 4 বিয়োগ 4 4 0, তাহলে কত হলো 11 11 6 6 4। দেখেন এটার উত্তর আর এটার উত্তর একই রকম হয়েছে। তাহলে আমরা প্লাসের সূত্র দিয়েও করতে পারবো, মাইনাসের সূত্র দিয়েও করতে পারবো। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে আমরা করব 6 নাম্বারটা, অর্থাৎ আজকের লেকচারের আমাদের শেষ অঙ্কটা। আজকের লেকচারে আমাদের শেষ অঙ্কটা, এটাও আমরা দুইটা প্রক্রিয়ায় করতে পারবো। তো দেখো ছয়শো ছয় এর বর্গ 600 যোগ 6 এর হোল স্কয়ার, তার মানে কি এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি বি স্কয়ার। 6 ছক 36, 36 এর পরে 4 শূন্য, তারপরে 6 দুগুণে 12, 6 12 72, 36। এখন এগুলো যোগ করো, 36 এর পরে 4 শূন্য যোগ 72 যোগ 36, 367236, এটাই হচ্ছে এটার উত্তর। তারপরে আমরা এভাবে না করে আমরা মাইনাস করেও করতে পারি। মাইনাস করে কিভাবে করতে পারি দেখো, আমি মাইনাসেরটাও দেখাই দিচ্ছি, কারণ তোমরা যে যেভাবে করো কোনো সমস্যা হবে না। অথবা লিখতে পারো বা আবার লিখতে পারো, অথবা লিখলাম 606 এর বর্গ, আমরা যদি 606 তো 610 থেকে 4 বিয়োগ করি তাতেও হবে। তার মানে 610 এর স্কয়ার মাইনাস 2ab প্লাস 4 প্লাস 4 স্কয়ার। এখন দেখেন 610 গুণ 610 372100, 610 গুণ 8, 4880, 4 4 16, তাহলে 37210 যোগ 16 বিয়োগ 4880, তাহলে কত 367236। দেখেন 367236 একই, দুইটা প্রক্রিয়ারই উত্তর আমাদের একই জিনিস আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর নিয়মিত আমরা ভিডিও আপলোড করে থাকি, তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রতিদিন ফলো করো তাহলে অবশ্যই তোমাদের হোম টিচারের কার্যক্রমটা তোমরা এখান থেকেই পেয়ে যাবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।